ডোমেস্টিক ভিসাতে 2025 সালে যত মানুষ নেয়ার কথা ছিল, এখন তার থেকে ডাবলেরও বেশি শ্রমিক ইটালিতে আনার সিদ্ধান্ত নিয়েছেন ইটালির বর্তমান সরকার। ইটালিতে বিভিন্ন সমস্যা, জালিয়াতি অনেক কিছুই করছে বিভিন্ন কোম্পানি, উকিল, বিভিন্ন দেশের দালালরা। সেই সমস্যাগুলিকে কিছুটা হলেও কমিয়ে আনার চেষ্টা করছে, কারণ ইটালিতে কাজের লোকের অনেক অভাব। বলতে গেলে প্রত্যেকটা সেক্টরেই প্রচুর কাজের লোক লাগবে, কিন্তু সেসব সেক্টরগুলিতে কাজের লোক পাওয়া যাচ্ছে না। তার মধ্যে একটা হচ্ছে ডোমেস্টিক, ঘরে কাজ করার মানুষের অভাব। সেই জন্য 9,500-এর মতো 2025 সালের যে আগের কোটাটা ছিল সেটাকে বাড়িয়ে প্রায় 20,000-এর বেশি ডোমেস্টিক শ্রমিক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হবে। বাংলাদেশ থেকেও এই সেক্টরে হয়তো হাজার হাজার বা লাখের বেশি মানুষ আবেদন করবেন। আমি মন থেকে চাই যত বেশি সম্ভব তারা যেন ডোমেস্টিক ভিসাতে আসতে পারেন, কারণ খুবই সহজ। তবে একটা কথা, অন্যান্যবার যেমন ইটালিতে এসেছেন, আসার পরে মালিক পাননি, এবার কিন্তু সেটা কোনোভাবেই হবে না। এবার ইটালিতে আসার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দিনের মধ্যে যদি প্রেফেক্তুরাতে গিয়ে আপনি না বলেন যে ইটালিতে আমি এসেছি, তাহলে ইটালিতে কাগজ আর করতে পারবেন না। এবং যেই মালিক আপনাকে এনেছে সেই মালিক যদি আপনাকে গ্রহণ না করে, সেই মালিকের নামে বড় ধরনের জরিমানা করা হবে। এমনকি ভবিষ্যতে আগামী 3 বছরের জন্য সে কোনোভাবেই আবেদন করতে পারবে না। এমনকি ভবিষ্যতে যদি আবেদন করে তার নামেও একটা দাগ থেকে যাবে। তাই বাংলাদেশ থেকে আপনারা যারা ইটালিতে আসছেন বা আসবেন বা 2025 সালে পেপার জমা দেবেন, আপনারা খুবই সাবধান। অনলাইনের মাধ্যমে কারো কাছেই আপনাদের পাসপোর্টের কপিটা দেবেন না, যদি ভালো করে তাকে না চিনেন। কারণ 2025 সালে ইটালির ফ্লুসির ইতিহাসে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে এবং যারা ভিসা পাবেন তাদের ভাগ্য খুব ভালো অবশ্যই বলতে হবে, কারণ খুব কঠিন পদ্ধতির মধ্যে দিয়ে 2025 সালের ফ্লুসিটা কার্যকর হওয়ার জন্য চিন্তা করা হচ্ছে। এটাই বড় একটা চ্যালেঞ্জ বর্তমান সরকারের কাছে। ধন্যবাদ।